সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই চ্যানেলে বহুদিন কোনো ভিডিও না দিতে পারার জন্য একটু ব্যস্ত ছিলাম। আমার একটি দর্শক বন্ধু বলেছিলেন যে সার্ভের উপর ভিডিও বানাতে, তো তাই আজকের থেকে আমি সার্ভের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সার্ভের ভিডিওর এটা প্রথম ভিডিও হচ্ছে। সার্ভে ভিডিওর একটা প্লেলিস্ট বানানো হবে, তো সবাই প্লেলিস্ট সেকশন থেকে ভিডিও দেখতে পারবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমরা সার্ভেতে কি কি পড়ব। সার্ভে থেকে আমরা যদি দেখি, আমাদের পশ্চিমবাংলায় পিএসসি জেই, পিএসসি এই, কেএমসি জেই, কেএমসি বা ডাব্লিউবিএমএসসির এই, কেএমডিএ জেই, এই পরীক্ষাগুলোকে যদি কেউ টার্গেট করে তাহলে কিন্তু সার্ভে থেকে কম করে 6-7টা কোয়েশ্চেন আসে। কেউ যদি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাও, তো তাকে কিন্তু সার্ভের কোয়েশ্চেন তাকে জিজ্ঞাসা করা হয়, তাকে মেনলি জিজ্ঞেস করা হয় থিওডোলাইট থেকে বা কম্পাস সার্ভে থেকে বা চেন সার্ভে থেকে। তো এই সাবজেক্টটা খুবই সোজা সাবজেক্ট এবং এখান থেকে কোয়েশ্চেন আসে। তো আমরা সার্ভেতে কি পড়ব সেটা আমরা দেখে নিই। তো কন্টেন্ট, ফার্স্ট আমরা যেটা পড়ব সেটা হলো ইন্ট্রোডাকশন। সেকেন্ড যেটা পড়ব সেটা হলো আমাদের বহু পরিচিত চেন সার্ভে। তারপরেই আমরা পড়ব চেনের সাথে কম্পাস সার্ভে। তারপর প্লেন টেবিল সার্ভে। তারপর লেভেলিং, দেন কন্টুরিং, এরিয়া আছে, ভলিউমও আছে। এটা অতটাও জরুরি নয়, তো ওটাকে আমরা পরে যদি সময় পাই পড়ে নেব। দেন থিওডোলাইট, দেন আমরা পড়ব কার্ভ। তো যারা প্রাইভেটে জব করতে চাও তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই চ্যাপ্টারটা, দেন এই চ্যাপ্টারটা। আর গভর্নমেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো দিস 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 অলসো। প্লেন টেবিল সার্ভের মধ্যে কিছু তোমরা মেথড পাবে, সেই মেথডের মধ্যে থেকেই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে। লেভেলিংয়ের চেক একটা হয়, সেই চেকের মধ্যে থেকে কোয়েশ্চেন আসে। কন্টুরিংয়ের হয় কি, কন্টুরিং জেনারেলি প্যারালাল হয়, কখনো মিট করে না বা ক্রস করে না, বাট একটা পার্টিকুলার সিনে ক্রস করে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। থিওডোলাইট থেকে ছোটোখাটো কোয়েশ্চেন আসে, ট্রানজিটিং কাকে বলে, সুইঙ্গিং কাকে বলে, রিভার্স, লেফট, ফেস লেফট, ফেস রাইট, এগুলো বলে। কার্ভ থেকে খুব কম কোয়েশ্চেন, আমি দাগ মারছি না। তো এরকম দেখলে এই হলো ব্যাপার। তো আজকে আমরা শুরু করব একদম ইন্ট্রোডাকশন পার্ট থেকে। আমি ধরে নিচ্ছি যারা আমার ভিডিও দেখছেন তারা কিছুই জানেন না, ধরে নিচ্ছি, তাই আমি একদম জিরো থেকে স্টার্ট করছি। আর একটা কথা, ভিডিওটা না লম্বা হতে পারে, মানে বড় হতে পারে, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের বড় ভিডিও দেখতে যদি আপত্তি যদি না থাকে তো ওয়েল অ্যান্ড গুড, বাট যদি আপত্তি থাকে তাহলে আমি চেষ্টা করব যে একটার, এই যেমন ইন্ট্রোডাকশন, এই ভিডিওটা খুব বড় হতেই পারে, তোকে আমি চেষ্টা করবো 2-3 ভিডিওতে ভেঙে ভেঙে করার, যেটা আপনারা বলবেন সেটাই হবে। তো এই ভিডিওটা শুরু করা যাক।
তো প্রথমেই চলে আসি আমরা ইন্ট্রোডাকশানে, সার্ভে জিনিসটা কি, সার্ভে বলতে কি বুঝি আমরা। সার্ভে বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা পার্টিকুলার পয়েন্ট আছে, সেই পয়েন্টের পজিশানটা কি। অঙ্ক আমরা করেছি বাচ্চাবেলায়, গ্রাফ টেনেছি, তো আমি যদি এরকম গ্রাফ টানি তাহলে আমি বলতে পারি, যদি এটা আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বলতে পারি আমি এখান থেকে এক্স দূরে আছি, এখান থেকে ওয়াই দূরে আছি। এটা কি এক্স ওয়াই কোঅর্ডিনেট। ঠিক কার সাপেক্ষে না, অরিজিনের সাপেক্ষে। ঠিক আছে, ঠিক তেমন সার্ভেতেও আমরা কি করি না, একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে নিই, যাকে অনেকে টেম্পোরারি বেঞ্চমার্ক বলে, নর্মাল একটা রেফারেন্স পয়েন্ট বলতে পারে। তো তার সাপেক্ষে একটা পার্টিকুলার পয়েন্ট রিলেটিভলি কতটা দূরে অবস্থিত বা কতটা ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত, সেটা আমরা মাপযোগ করি। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে হোয়াট ডু মিন বাই সার্ভে, তো তুমি সেখানে বলতেই পারো, কি বলতে পারো না, বলতে পারো determine the relative position ফুল স্টপ। আচ্ছা, এবার এই পজিশনটা কীরকম হতে পারে, হরাইজন হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার জেনারেলি হরাইজন যে ব্যাপারটা, সেইটা আসছে সার্ভিংয়ের আন্ডারে, আর যেটা ভার্টিক্যাল যেটা আসছে সেটা আসছে লেভেলিংয়ের আন্ডারে। ঠিক আছে, তার মানে যদি এরকম কিছু ভাবো আর কি, তো দ্যাট ইজ কাম আন্ডার সার্ভে। যদি কতটা উঁচুতে আছে কতটা নিচে আছে, দ্যাট ইজ কাম আন্ডার লেভেলিং। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হলো যে এই সার্ভে তো আমরা ধরো একটা A1 শিট নিলাম, তার উপর বিভিন্ন জায়গায় সব কিছু দাগ দিলাম, যে এখানেই আছে হ্যান, তো এগুলোকে কানেক্ট করছি, হ্যান করছি। তো আলটিমেটলি কী বানাচ্ছি, আলটিমেটলি আমরা সার্ভে করে একটা ম্যাপ জেনারেট করছি। তো এই ম্যাপ কত রকমের হয়, কী কী রকমের হয়, কোন ম্যাপে কোন কাজে লাগে, সেই নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, ম্যাপের প্রথম যে ম্যাপটা আমরা পড়ব, দ্যাট ইজ দ্য টপোলজিক্যাল ম্যাপ বলতে পারো, টপোগ্রাফিক্যাল ম্যাপ বলতে পারো। তো টপোগ্রাফিক্যাল ম্যাপ মানে কি না, সেখানে তুমি পাহাড় পর্বত কান্ট্রি এইগুলো পাবে। তো আমি বোঝার সুবিধা দিই, হিল ভ্যালি ফরেস্ট। যখন গুগল ম্যাপ অন করবে তখন দেখবে যে ম্যাপের সেটিংসে তুমি যখন যাবে তখন দেখতে পাবে কোনো অপশান থাকে টপোগ্রাফিক্যাল, স্যাটেলাইট, হাইব্রিড, ট্রাফিক। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2, আর কি ম্যাপ হতে পারে, আর যে ম্যাপটা হতে পারে সেটা হলো ক্যাডাস্ট্রাল ম্যাপ। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ক্যাডাস্ট্রাল ম্যাপের কী গল্প, এই ম্যাপটা জাস্ট বাউন্ডারি শো করে। কার বাউন্ডারি শো করে না, ফিল্ডের বাউন্ডারি শো করতে পারে, কোনো ভিলেজের বাউন্ডারি শো করতে পারে, কোনো হাউসের বাউন্ডারি শো করতে পারে। তো অল কাইন্ড অফ বাউন্ডারি এটা শো করে। এরপর ইঞ্জিনিয়ারিং ম্যাপের গল্প কি, ইঞ্জিনিয়ারিং ম্যাপের গল্প হলো ইঞ্জিনিয়ারিং যে ডিটেলস সিভিল ইঞ্জিনিয়ারিং, যেমন কি ড্যাম কোথায় আছে, ইরিগেশন চ্যানেল কোথায় আছে, আচ্ছা ওয়্যার কোথায় আছে, কানাল কোড দিয়ে পাস করেছে, এইগুলো হলো বা কোনো রেলওয়ে কোড দিয়ে পাস করেছে, এইগুলো আমাদের আসছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। তারপর কি আসছে, তারপর আসছে মিলিটারি ম্যাপ আসছে। তো মিলিটারি ম্যাপটা গল্প কি, মিলিটারি ম্যাপের যে গল্পটা দাঁড়াচ্ছে সেটা হলো
কমিউনিকেশনের ম্যাপ হয় জেনারেলি, মানে রেল কমিউনিকেশন, রোড কমিউনিকেশন, ঠিক আছে। আর কি হতে পারে, আর মিলিটারিরা কি দেখে না, বিভিন্ন ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি, সেগুলো দেখতে পারে। তো আমাদের কোয়েশ্চেন অ্যাজ সাচ কোয়েশ্চেন আসে, এইখান থেকে কোয়েশ্চেন আসে, ক্যাডাস্ট্রাল ম্যাপ থেকে কোয়েশ্চেন, ভালো মতো কোয়েশ্চেন আসে। আচ্ছা, আর কি ম্যাপ হতে পারে, দেন কন্ট্যুর ম্যাপ। কন্ট্যুর ম্যাপে কি বলা থাকে না, কন্ট্যুর ম্যাপে জেনারেলি ক্যাপাসিটি ডিফাইন করে। কার ক্যাপাসিটি ডিফাইন করে? ইট মে বি রিজার্ভার, ইট মে বি ভ্যালি, ভ্যালিটা কতটা ডিপ, ইট মে বি এনি কাইন্ড অফ হিলক, এই ধরনের ক্যাপাসিটিগুলো ডিফাইন করতে করতে যায়। 6 নম্বর যেটা হয় সেটা জিওলজিক্যাল ম্যাপ। জিওলজিক্যাল ম্যাপ, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ডে কি কি মালপত্র পাবো সেইগুলো আমরা জানতে পারবো এই ম্যাপ থেকে। আন্ডারগ্রাউন্ড প্রপার্টি, কোথায় মাইকা আছে, কোথায় ফেরাত আছে, হ্যান ত্যান, এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর কি তো আর একটা ম্যাপ হয় জেনারেলি আর্কিওলজিক্যাল ম্যাপ, প্রত্নতাত্ত্বিকবিদ, ঠিক আছে। বাট আমাদের যেটা কোয়েশ্চেন আসে, মোস্টলি কোয়েশ্চেন আসে এইটা থেকে কোয়েশ্চেন আসে, নাহলে এইটা থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো এই হলো ম্যাপ গেল। আশা করি কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না, খুব সিম্পল জিনিস পড়াচ্ছি আমি। তাও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু মেসেজ করতে, মানে লিখতে ভুলো না যে এখানে প্রবলেম হচ্ছে, ওকে। এবার আমরা যেটা পড়ব সেটা হলো ক্লাসিফিকেশন অফ সার্ভেইং। কি পড়বো? ক্লাসিফিকেশন অফ সার্ভেইং। ক্লাসিফিকেশন সার্ভেইং মানে সার্ভেকে আমরা কত রকমভাবে ভাগ করতে পারি। জেনারেলি ওকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারির মধ্যে কারা পড়ছে না, প্রাইমারির মধ্যে পড়ছে প্লেন সার্ভে, আর 2 নম্বরে কে পড়ছে? জিওডেটিক সার্ভে। জিওডেটিক সার্ভে, এই জিওডেটিক সার্ভে না খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট সেটাও আমি বলছি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা এগুলো লিখে রাখতে পারো যদি মনে করো। প্লেন সার্ভেতে প্লেন সার্ভেতে আমরা পৃথিবীর কার্ভেচারটাকে স্ট্রেট অ্যাজিউম করি, মানে এই যে পৃথিবীটা গোল সেটাকে আমরা গোল না, আমরা স্ট্রেট অ্যাজিউম করি। জিওডেটিক সার্ভেতে আমরা পৃথিবীর কার্ভেচারটাকে কনসিডার করি, কনসিডার কার্ভেচার। তাহলে এখান থেকে আমাদের মনে একটা কোয়েশ্চেন জেনারেট হতেই পারে, কখন আমরা জিওডেটিক সার্ভে করব, কখন আমরা প্লেন টেবিল সার্ভে করব। বলছে তুমি যখন সার্ভে করছো, সেই সার্ভের এরিয়া যদি এ হয়, সেটা যদি গ্রেটার দ্যান 250 কিলোমিটার স্কোয়ার হয়, তখন আমরা যে সার্ভেটা করব সেটার নাম হয়ে যায় জিওডেটিক। সেখানে আমাদের কার্ভেচার কনসিডার করতে হয়। কখনো যদি তোমরা পশ্চিমবঙ্গের ছেলে হয়ে থাকো, ডেফিনেটলি পশ্চিমবঙ্গের ছেলে থাকো, খুব বোকা বোকা জোকস, সমুদ্রে গেছো, দীঘা, পুরী, দার্জিলিং, এই দার্জিলিং তো আসলে মন্দারমণি, যখন দূরের দিকে তাকাও দেখবে, কখনো দেখবে না সমুদ্রটাকে এরকম দেখবে না, স্লাইড 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 একটু এরকম দেখবে। তার কারণ তুমি যে দেখছো তোমার ভিউইং অ্যাঙ্গেলের মধ্যে ওই 250 কিলোমিটারের বেশি তুমি দেখছো এরিয়াটাকে, ঠিক আছে। মানে এই যদি তোমার চোখ হয়, এই যদি তোমার চোখ হয়, তোমার যে ভিউইং অ্যাঙ্গেলটা এই হয়, আর এই যদি নদীর যদি তোমার এই সমুদ্রে যদি কিনার মানে হরিজন্টাল হয়, এই এরিয়াটা মোর দ্যান 250 কিলোমিটার স্কোয়ার। তাই তুমি এটাকে কি দেখো, এটাকে তুমি কার্ভেচারটা দেখতে পাও। কখনো পারলে খেয়াল করে দেখো, যদি খেয়াল করে থাকো দিস ইজ দ্য ওয়েল অ্যান্ড গুড, বা যদি খেয়াল করে না থাকো তাহলে একবার দেখতে পারো। বাট এর জন্য এরকম নয় তোমাকে আবার এই কোথায় দীঘা যেতে হবে। কখনো যদি যাও তো দেন দেখবে ডেফিনেটলি, ওকে। তো তার মানে যদি এরিয়া লেস দ্যান 250 কিলোমিটার স্কোয়ার হয়, তখন আমরা কী করবো?
তখন আমরা প্লেন টেবিল সার্ভে করব। ঠিক আছে, তো জিওরিকটা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই কোয়েশ্চেনটাই হয়। জিওরিক সার্ভেতে আমরা কী কনসিডার করি? কার্ভেচার কনসিডার করি। কত এরিয়ার মধ্যে কনসিডার করি সেটাও। তো এই দুখানে কোয়েশ্চেন আসতে পারে। এবার আমরা যেটা বলবো সেটা সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, যেমন সেকেন্ডারির মধ্যে পড়ছে ইনস্ট্রুমেন্ট। তুমি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে সার্ভেটা করছো। আর কি হতে পারে? মেথড। আর কি হতে পারে? অবজেক্ট। আর কি হতে পারে? ফিল্ড। এবার এইগুলো আমরা আস্তে আস্তে পড়ব। যদি আমরা বলি যে ইনস্ট্রুমেন্টের মধ্যে কি পড়তে পারে? ইনস্ট্রুমেন্টের মধ্যে পারে চেন পড়তে পারে, কম্পাস পড়তে পারে, আচ্ছা থিওরলাইট পড়তে পারে, আর প্লেন টেবিল পড়তে পারে, যত রকম করে এরকম। ট্যাকোমেট্রি হতে পারে, ফটোগ্রাফি হতে, যত রকম হয় এরকম সেগুলো পড়বে ইনস্ট্রুমেন্ট। তুমি কি ইনস্ট্রুমেন্টের বেসিসে সার্ভেটাকে তুমি এক্সিকিউট করছো, তো সেগুলো সব কিছু পড়বে বেসড অন ইনস্ট্রুমেন্ট। এবার কথা হলো মেথড। তুমি কোন মেথড ইউজ করছো? ট্রাভার্সিং করছো না ট্রায়াঙ্গুলেশন ফর্ম করছো? পিথাগোরাস অ্যাপ্লাই হয় এখানে। আচ্ছা, বেসড অন অবজেক্ট মানে তুমি জিওলজিক্যাল সার্ভে করছো না মাইনিং করছো, জিওলজিক্যাল অর মাইনিং, না আর্কিওলজিক্যাল বা মিলিটারি। আর ফিল্ড মানে তুমি কোথায় করছো, ল্যান্ডে করছো, স্বর্গমর্ত পাতাল ল্যান্ডে করছো, না ওয়াটারে করছো, ওয়াটার বা আন্ডার ওয়াটারে করছো, না আন্ডারগ্রাউন্ডে করছো, বা অ্যাস্ট্রোনমিক্যাল আকাশে করছো, অ্যাস্ট্রোনমি, দ্যাট ইজ দ্য অ্যাস্ট্রোনমি সার্ভে থেকে এখনও অবধি কোয়েশ্চেন আসতে দেখিনি। একমাত্র গেটে কোয়েশ্চেন আসে অ্যাস্ট্রোনমি সার্ভে থেকে, আসে টুকটাক কোয়েশ্চেন আসে, বেশি না সেটা আসে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো, তো জানলাম সার্ভে কীরকম, কত কী হয়। এবার যেটা পড়বো জেনারেল প্রিন্সিপাল। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। দুটো প্রিন্সিপাল আছে কিন্তু কোয়েশ্চেন আসে একটা থেকে। নাম্বার 1 হলো আমরা সার্ভে করি ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। কেন হোল টু পার্ট সেটাও বলছি। কারণ ধরো তুমি একটা বড় একটা তুমি জমি পেয়েছো, তা সেই জমিটাকে তুমি সার্ভে করলে কি এক করো না, তুমি সেটাকে ছোটো ছোটো এরিয়াতে ব্রেক করো, যেটাকে ট্রায়াঙ্গুলেশন বলছি আমি। এরকম এরিয়াতে ভেঙে ভেঙে ছোটো ছোটো জায়গাগুলো এরিয়া বার করো, দেন সেটাকে মানে কম্বাইন করে তুমি গোটা জায়গাটা পেয়ে যাও। দ্যাট ইজ নোন অ্যাজ এ ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। বোঝা গেল? আর কি আছে না, একটা যদি তুমি স্টেশন নাও তার জন্য তোমাকে অ্যাটলিস্ট 2 মেজারমেন্ট বাট 2টো রিডিং তোমাকে নিতেই হবে। হ্যাঁ, সেটা লিনিয়ার হতে পারে, দ্যাট শুড বি লিনিয়ার, দ্যাট শুড বি অ্যাঙ্গুলার, অর দ্যাট শুড বি বোথ। মানে কি, একটা লিনিয়ার নিলে, একটা কি নিলে অ্যাঙ্গুলার নিলে। ঠিক আছে, লিনিয়ার অ্যাঙ্গুলার মানে আর থিটা, সেম ব্যাপার। এই ধরনের বেঞ্চমার্ক নিলে, সেই বেঞ্চমার্কতে তুমি বললে যে আমার অরিজিনের সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এবং 50 মিটার দূরে আছে, তো তুমি কি নিলে? দুটো রিডিং নিলে, একটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে লিনিয়ার। তো যেটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 50 মিটার দূরে আছে, তো সেখানে সেটা একটাই পয়েন্ট বেরোবে, সেখানে একটা কিছু বুঝতে হচ্ছে। তো এটা হলো তোমার বোথ। যদি বলো লাইন দিয়ে কীভাবে নেবে, লাইন দিয়ে এরকম দিতে পারো, এই তোমার হচ্ছে বেস, তুমি বলে এখান থেকে 10 মিটার দূরে আছে, তারপর আরও 5 মিটার দূরে একটা আছে, তো এখানে একটা পেয়ে গেলে। অ্যাঙ্গেল কী বললে, সাপোজ তুমি বললে যে আমার একটা অ্যাঙ্গেল, ধরো তুমি একটা অ্যাঙ্গেল ড্র করলে, অরিজিন থেকে একটা অ্যাঙ্গেল ড্র করলে 20 ডিগ্রি,
সেখান থেকে একটা বললে তুমি অ্যাঙ্গেল ড্র করলে 290 ডিগ্রি, তো সেখান থেকে একটা অ্যাঙ্গেল বেরিয়ে গেল। তো এইরকমভাবে ব্যাপারগুলো হয়। তো মিনিমাম কটা লাগছে, মিনিমাম দুটো করে তোমার লাগবে, কিন্তু কী লাগবে, রিডিংস লাগবে। ওকে, ফাইন। এবার আমরা আস্তে আস্তে ঢুকবো কীভাবে আমরা লিনিয়ার মেজারমেন্ট করব। লিনিয়ার মেজার এইগুলো থেকে পরীক্ষাতে আমার আসে না, কিন্তু কয়েকটা জিনিস ছোট্ট ছোট জায়গা থেকে আসে। তো লিনিয়ার মেজারমেন্ট কীভাবে করতে পারি আমরা, অনেকে দেখবে বলে যে 10 পা হেঁটে যা, 5 পা হেঁটে যা। তা পয়েন্ট নাম্বার 1, স্টেপিং, মানে আমি হেঁটে হেঁটে যাবো। এখান থেকে একটা খুব সুন্দর কোয়েশ্চেন আসে, আমরা যে হাঁটি, তো এই হাঁটার মধ্যে যে গ্যাপ তৈরি হয়, মানুষের দুটো পায়ের মধ্যে যে গ্যাপ তৈরি হয়, সেই তো গ্যাপের ভিতরে ডিস্টেন্স কত না, জেনারেলি বলে 2.5 ফুট বা 80 সেন্টিমিটার। হ্যাঁ, এটা অনেকে 70 হতে পারে, 75 হতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ এটাকে ধরে নেওয়া হয় 80 সেন্টিমিটার। তো এটা হলো স্টেপিংয়ের গল্প। আর কি হয়, 500 মিটার হয় বা 500 মিটার হয়, যে যেরকমভাবে উচ্চারণ করো, ব্যাপারটা বোঝা নিয়ে দরকার। 500 মিটারের গল্প কি, 500 মিটার হলো একটা মেকানিক্যাল ডিভাইস, যে কিনা কতটা কি হলো সেটা মাপবে। এরকম আরও আছে স্পিডোমিটার, স্পিডোমিটার। আর কি আছে, আর আছে হচ্ছে তোমার বাই চেনিং। এই চেনিংটা আমরা পড়ব পরের চ্যাপ্টার। তো কোয়েশ্চেন জেনারেট হয় যেন এইখান থেকে জেনারেট হয় কত, এই যে যেটা বললাম এখান থেকে কোয়েশ্চেন জেনারেট হয়, আর হিউজ কোয়েশ্চেন তো চেনিং থেকে আসে। মেজারমেন্টের জন্য আমরা লিনিয়ার মেজারমেন্ট করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি। ইনস্ট্রুমেন্ট কি ইউজ করি, পোল ইউজ করি, ঠিক আছে। তা পোলটা কেমন দেখতে হয়, দেখবে পোলটা এরকম দেখতে হয়, এরকম কিছুটা কালো থাকবে, কিছুটা আবার সাদা থাকবে, আবার কিছুটা কালো থাকবে, এরকমভাবে থাকবে, ঠিক আছে। জেনারেলি এই প্রত্যেকটা গ্যাপ হয় কী হবে বলতো, 0.2 মিটার। তার মানে এর হাইটটা কত হলো, 200 mm বা 20 সেন্টিমিটার। তুমি এখানে ভার্টিক্যাল পেয়ে গেলে, তুমি একটা ভার্টিক্যাল লাইন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এইটার পুরো হাইটটা কত হয়, লেন্থ হয় 2 মিটার, ঠিক আছে। এবার চেনটা আমরা চেনের সার্ভেতে খুব ডিটেলসে পড়বো, এখানে জাস্ট বলে রাখছি চেন দু রকমের হয়, একটা 20 মিটারের চেন হয়, একটা 30 মিটারের চেন হয়। 20 মিটারের চেনে যেটা গল্প, সেটা হলো 100খানা কী থাকে, লিঙ্ক থাকে। 30 মিটার কটা লিঙ্ক থাকে, 150খানা লিঙ্ক থাকে। বলো স্যার কী করে সব বলছেন বলুন তো, দেখুন দেখুন খুব সিম্পল ব্যাপার, কী করে বলছি দেখুন। এখানে 200 mm পেয়ে গেছো তো, পাতি 20 মিটার মানে কত, 20 × 1000 বাই 200, কেটে দাও, মানে কেটে দাও বলতে কাটাকুটি করো আর কি, 2 × 10, 100 লিঙ্ক। ঠিক তেমন এইটা করো তো, 1000 mm বাই 200 mm, তা কেটে কুটে কত আসছে, 150 লিঙ্কস। তো অনেক কী করে যে 20 মিটার চেনে কটা লিঙ্কেজ থাকে, 30 মিটার চেনে কটা লিঙ্কেজ থাকে, এটা নিয়ে কোয়েশ্চেন আছে, ঠিক আছে। কিন্তু এর দেখবে কিছু কিছু আকার আকৃতি হয়, সেখান থেকে কোয়েশ্চেন আমি এখনও অবধি দেখিনি, যদি মনে হয় দেখে নিতে পারো, বাট আমি এখানে ইনক্লুড করছি না। ওকে, চেনের কিছু কিছু ভাগ হয়, ঠিক আছে। সেগুলো আমি তখনই পড়াবো যখন চেন সার্ভেটা আমি পড়াবো, ঠিক আছে। চেনের যে ডিফারেন্ট টাইপ অফ চেন হয়, তো এই যে আমি বলেছিলাম যে আমরা এখানে কি দেখছি, যে চেন সার্ভেইং আছে, ঠিক আছে, চেন সার্ভেইং আছে। চেন সার্ভেইংয়ে আমরা চেন কত রকমের হয়, তার ডিফারেন্স কত, সরি তার পার লিঙ্ক কত হয়, কতগুলো লিঙ্কেজ থাকে, কত হয়, এগুলো ওখানে দেখবো আমরা। এখানে আর কি অ্যাজ সাচ আমি কিছু বলছি না, এটা হচ্ছে যদি ইন্ট্রোডাকশন একটা হচ্ছে, ঠিক আছে। লিখেই দিচ্ছি, ডিটেল অ্যাবাউট চেন
আমরা কোথায় পড়বো? সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, খুশি? আর আশা করি আর মনে হবে না যে স্কিপ হয়ে যেতে পারে, আমি লিখে দিলাম। ওকে, ফাইন। এবার আমরা এখানে আরেকটা জিনিস এটা নিয়ে কথা বলবো, সেটা হলো এরর ইন স্কেল। ঠিক আছে, কারণ স্কেল বলে কোনো কিছু চ্যাপ্টার নেই, তাই এরর ইন স্কেলটা আমি এখানেই করেছি। এখান থেকে একটা খুব সুন্দর কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য আরএফ। হোয়াট ইজ দ্য আরএফ? না, আরএফ হলো অনেকগুলো রিডিউস ফ্যাক্টর। না, সেটা নয়, অ্যাকচুয়াল নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। রিপ্রেজেন্টেটিভ তো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর মানে কি? না, আমরা লিখি ডিস্টেন্স অন ড্রয়িং অবজেক্ট, ডিস্টেন্স অন ড্রয়িং অবজেক্ট divided by corresponding actual distance on object। মানে কি? না, ধরো তুমি তোমার বাড়ি থেকে তোমার বাজারের দূরত্ব ধরো 2 কিলোমিটার। তুমি তোমার বাড়ির ওটাকে প্ল্যানের ছবিতে আঁকছো। তো এই 2 কিলোমিটারকে তুমি তোমার যে ছবিটা আঁকছো A1, A0 বা A4 শিটে, সেখানে আমাকে বলো যে সেটা কতটা হবে, বা সেটা তুমি কতটা, সেটাকে তুমি 2 mm দেখাচ্ছ না 2 সেন্টিমিটার দেখাচ্ছ? ধরো তুমি সেটা দেখাচ্ছ 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আরএফ ইকুয়াল টু কত হবে? না, ডিস্টেন্স অন ড্রয়িং অবজেক্ট 2 সেন্টিমিটার করসপন্ডিং অ্যাকচুয়াল ডিস্টেন্স টু দ্য অবজেক্ট কত ছিল? 2 কিমি। তাই রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর কত দাঁড়াচ্ছে? 2 সেন্টিমিটার বাই 2 × 1000 হলো মিটার হয়ে গেল। 1 মিটার সমান 100। তাহলে কী দাঁড়ালো? 1:1, 2, 3, 4, 5। এই হলো রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। আশা করি অঙ্কর মাধ্যমে বোঝালাম, আশা করি আর ভুলবে না। যদি ভুলে যাও তাহলে এই পার্টটুকু দেখে নিও বা লিখে নিও। তো এটাকে বলা হয়, এটাও ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা কয়েকটা এইটা পরীক্ষায় আসে, কিন্তু এখানে আর 3টে জিনিস আছে, সেটা ছোট্ট করে বলে নেবো। স্কেল যেহেতু বলছি আমি, একটা স্কেল হলো ফুল সাইজ স্কেল, একটা হলো রিডিউসিং স্কেল, রিডিউসিং স্কেল, আর আরেকটা হলো তোমার ইনক্রিজিং স্কেল বা এনলার্জিং স্কেল। ইনক্রিজিং স্কেল বা এনলার্জিং স্কেল। ফুল সাইজ স্কেল মানে কি? তুমি যে লেন্থের অবজেক্ট দেখছো বাস্তবে, সেটাই তুমি ড্রয়িংয়ে করছো, মানে 1:1 অ্যাজ সাচ। রিডিউসিং স্কেল কি? তুমি যে লেন্থটা দেখছো অ্যাকচুয়াল, তো সেটাকে তুমি ইউজ করছো না, তুমি কি করছো? রিডিউস করছো, সেটাকে রিডিউসিং বলা হয়। তুমি দেখছো ধরো 2 কিলোমিটার, সেটাকে 2 সেন্টিমিটার কনভার্ট করলে, তো কি অ্যাকচুয়াল যে 2 কিলোমিটার কমে গেল 2 সেন্টিমিটার, এটা রিডিউসিং স্কেল। এনলার্জিং ঠিক উল্টোটা, না অ্যাকচুয়াল লেন্থ ছিল ধরো 2 সেন্টিমিটার, সেটাকে তুমি ছবিতে 2 মিটার দেখাচ্ছ, এখানে বাড়ছে, তো এটা হলো ইনক্রিজিং স্কেল। এই হলো মোটামুটি ব্যাপার। ঠিক আছে, এবার টাইপ অফ স্কেল থেকে একটা কোয়েশ্চেন আসবে, সেটা হলো ডায়াগোনাল স্কেল থেকে কোয়েশ্চেন আসতে পারে, ভার্নিয়ার স্কেল থেকে কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু টাইপ অফ স্কেলের মধ্যে আরও কিছু জিনিস পড়ে। টাইপ অফ স্কেলের মধ্যে এটা পড়ে, একটা হলো প্লেন স্কেল, একটা হলো ডায়াগোনাল স্কেল, একটা হলো ভার্নিয়ার স্কেল, আর একটা হলো কম্প্যারেটিভ স্কেল। এখানে ডায়াগোনাল স্কেল নিয়ে আমি একটু কয়েকটা জিনিস বলবো। না, ডায়াগোনাল স্কেল কি হয় না, এটা ডায়াগোনাল স্কেল কি করে না, জেনারেলি ইউনিট তো শো করে, অর্থাৎ ডেসিমালকে শো করে।
তো এই একটা স্কেল যে কিনা ধরো 1.23, তো এইটাকেও শো করবে, এটাকেও, যেটা আর কেউ শো করে না। এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। আর ভার্নিয়ারে কী জিজ্ঞেস করতে হবে, ভার্নিয়ারে যে ওই হয় না তোমার কী বলে, লিস্ট কাউন্ট জিজ্ঞেস করতে পারে। ওই লিস্ট কাউন্ট থেকে তোমাদের অঙ্ক আসলেও আসতে পারে। তো লিস্ট কাউন্ট ছিল প্রবাবলি D/N বা এরকম কি, বা N/D, এটা জাস্ট দেখে নেওয়া একবার, ঠিক আছে? তো মোটামুটি এটাই ছিল তোমাদের একটা ইন্ট্রোডাকশানের মধ্যে আমি মোটামুটি পড়িয়ে দিয়েছি। চেনের যেগুলো আছে সেগুলো আমি চেন সার্ভের মধ্যেই পড়াবো। আগে চেন পড়াবো, তারপর চেন সার্ভের মধ্যে পড়াবো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি মনে হয় ঠিকঠাক ভিডিও। আর যদি বাজে লাগে অবশ্যই ডিসলাইক করবে কিন্তু, ঠিক আছে? আমি তাই বুঝবো যে আমাকে ভিডিওটা আরও ভালো বানাতে হবে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।